আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। তো আজকে এপ্রিল মাসের 4 তারিখে আজকে আমাদের সিলম্যাক্সের অন্যতম একটা ব্যস্ততম দিন ছিল। মূলত আমাদের আদা চাষের যতগুলো কাজ তার ম্যাক্সিমাম কাজই মূলত আজকে করা হয়েছে। তো প্রচুর ব্যস্ত। এই হলো কাজের লিস্ট। তো লিস্ট অনুযায়ী আমরা প্রথমেই আমাদের চলে যাই কৃষি জমিতে। সেখানে গিয়ে মূলত আমাদের গতকালকে যে আনলোড করে আমরা রেখেছিলাম বালির বস্তা এবং ছাইয়ের বস্তা, সেইগুলো আমরা একেবারে আমাদের কৃষি জমিতে নিয়ে আসতেছিলাম। এবং সকালে মূলত আমি একাই গিয়েছিলাম, আমাদের অন্য সদস্যরা তারা মূলত পড়ালেখার কাজে ব্যস্ত ছিল। তো তাদের যাইতে যাইতে প্রায় 10টা 11টা বেজে গিয়েছিল। তো এই মুহূর্তে আমি মূলত একা একাই ছাইয়ের বস্তা এবং বালির বস্তাগুলো আমাদের কৃষি জমিতে নিতেছিলাম। তো এখানে আমরা বলে রাখি, আমাদের এই যে আদা চাষের যে গবেষণামূলক এই কাজটা চলবে, এইটা মূলত আমরা ইউটিউব এবং আমাদের এলাকার কিছু মানুষদের তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা করতেছি। এটা কতটা সঠিক হবে তা আমরা আজও জানি না। তো যাই হোক, আমাদের যা হবে ইনশাল্লাহ দেখা যাবে। তো প্রথমেই মূলত আমাদের গতকালকে কিছুটা আমরা মিক্স করেছিলাম গোবরের ফাঁস এবং ধানের চিটা, সেইগুলো আজকে বাদ বাকিটা সমস্ত মিক্স করা আমরা কমপ্লিট হয়েছে। এর পরবর্তীতে আমাদের মূলত মাটির গুঁড়ো লাগবে। অবশ্যই তো আমাদের আদা চাষ করতে হলে মাটি তো দেওয়াই লাগবে। তো একেবারে দোআঁশ মাটি, সেটা আমরা কোদাল থেকে পুরো গুঁড়ি করে দিতেছি। এইটা গুঁড়ি করে এটা আমরা বস্তার মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরপরে আমাদের মূলত বালিটা আমরা আলাদা করে একটা জায়গায় রেখে দেব। বস্তা থেকে ভরে আই করে আমরা আলাদা একটা জায়গায় রেখে দিব। এবং আমাদের ছাইয়ের যে বস্তাগুলো সেগুলো থেকেও আমরা আলাদা জায়গায় মূলত আমাদের ছাইগুলো আমরা রেখে দেব। তো এর পরবর্তীতে মূলত আমাদের প্রত্যেকটা বস্তার জন্য একটু একটু করে মিক্স করে বস্তার মধ্যে সবকিছু উপাদানগুলো ভরতে হবে। পাশাপাশি আমাদের ডিমের খোসার গুঁড়ো আছে এবং রয়েছে নারকেলের কোকোপিট। যাই হোক, সবকিছু আমরা উপাদানগুলো মিক্স করে আমরা মূলত এক একটা বস্তার মধ্যে এগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এখানে বলে রাখি, আমরা কিন্তু কোনো ধরনের কীটনাশক অথবা রাসায়নিক সার কিন্তু আমরা ব্যবহার করব না। তো একদম প্রচন্ড রোদ্রের মধ্যে আমরা একদম দুপুর 12টার দিকে তখন আমাদের সদস্যরা এসেছিল। তো তাদের নিয়ে আমরা কোনোভাবে সামহাও কাজ করতেছিলাম। এতই গরম ছিল যে আর আমার গায়ে আর জামা রাখতে পারিনি, জামা খুলেই কোনো মতে কাজ করতে হয়েছে। প্রচন্ড ঘেমে গিয়ে অবস্থা খারাপ। তো আমাদের প্রচন্ড ক্ষুধাও লেগে গিয়েছিল। তো যার কারণে আমাদের যে কৃষি জমি থেকে আমরা একটা ক্ষীরই এনে সেটা আমরা ভাগযোগ করে খাইতেছিলাম। তো যাই হোক, সবকিছু খাওয়া টাওয়ার পরে আমরা আরো অনেক কাজ করে সব ভিডিও করা হয় না। তো সব মিলিয়ে আজকে মূলত 4টা বস্তা আমরা যে ফাঁসগুলো ভরতে পারছি। আরো অনেক পারতাম, কিন্তু অনেক অন্যান্য কাজ ছিল, সেই সমস্ত কাজ করার কারণে আমরা পারি না। তো যাই হোক, আগামীকালকে সেটা পারবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা চলে যাই আমাদের আবার বিকেলের দিকে কৃষি জমিতে। সেখানে গিয়ে আমরা আবার আমাদের মরিচ গাছ সহ অন্যান্য গাছে আমরা সেচ দেওয়া শুরু করি। কেননা সব গাছগুলো শুকিয়ে গেছিল। আমরা আদা চাষে সবাই ব্যস্ত থাকার কারণে জমিতে সেচ দেওয়া হয় না। তো যাই হোক, সেগুলো আমরা আবার বিকেলে গিয়ে জমিতে সম্পূর্ণ সেচ দিয়ে এরপরে আমাদের যে ব্যক্তিগত যে গরুগুলো ছিল ঘাস খেতে গেছিল জমিতে, তো সেই গরুগুলো নিয়ে আবার বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে আবার আমাদের রাত্রে আরো কাজ ছিল। আমাদের সিলম্যাক্সের কিছু পোস্টার তৈরি করা লাগবে। তো সেই পোস্টারগুলো আমাদের কম্পিউটারে বসে আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ। কিছু পোস্টার এখনো বাকি আছে, সবগুলো ইনশাল্লাহ তৈরি করব। তো এই ছিল মূলত আজকে আমাদের কাজ। আমাদের